তো আজকে আমি বলবো তোমাদের যে মুম্বাই আমাকে কি শিখিয়েছে। আমি বেশ কয়েক বছর ধরে মুম্বাই আছি। আমার এখন 3 বছর হয়ে গেল আমি মুম্বাইয়ে আছি। তো এই 3 বছরে আমি কি কি অভিজ্ঞতা মানে অনুভূতি করেছি, ঠিক আছে, আমার যে এক্সপিরিয়েন্স সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে মুম্বাই কিভাবে একটা মানুষকে চেঞ্জ করতে পারে, হ্যাঁ, কে কী শেখা যায় এখান থেকে। তো জাস্ট আজকে একটা নর্মালি আলোচনা হবে এইটা থেকে। আমার এক্সপিরিয়েন্স থেকে তোমরা বুঝতে পারবে যে কিভাবে বড় শহরে মানুষজন বেঁচে থাকে। তো চলো শুরু করি। তো প্রথম হচ্ছে যে আমি ছোটোবেলা থেকেই ভাবতাম বড় শহরে গেলে জীবন বদলে যাবে, হ্যাঁ, কিন্তু কেউ আমাকে বলেনি বড় শহর শুধু জীবন বদলায় না, মানুষকেও বদলে দেয়। আজ আমি বলবো মুম্বাই আমাকে কী শিখিয়েছে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে একা থাকার শিক্ষা। দেখো, যেদিন প্রথম মুম্বাই এলাম চারপাশে লাখ লাখ মানুষ ছিল, ঠিক আছে, ট্রেনে ভিড় ছিল, কিন্তু তুমি এখানে এসে বুঝতে পারবে যে দিন শেষে তুমি কতটা একা, ঠিক আছে। তোমার একাকিত্বের লড়াই তোমাকেই লড়তে হবে। আর মুম্বাই আমাকে মানে নিজের সঙ্গ উপভোগ করতে শিখিয়েছে। তো প্রথম তুমি শহরে আসলে তুমি নিজেকে একা পাবে, ওই একাকিত্বে তোমাকে বাঁচতে হবে, তোমার সাথে কেউ থাকবে না, তুমি হাজার ভিড়ের মাঝে থাকবে কিন্তু তোমাকে একাই চলতে হবে। ফার্স্ট অফ অল এইটা প্রথম তোমাকে মুম্বাই শিখিয়ে দেবে যে তোমাকে একা একা বাঁচতে হবে নিজের জন্য। তারপর দ্বিতীয় হচ্ছে সময়ের মূল্য, ঠিক আছে। এখানে 5টা মিনিট মানে প্রচুর দাম। 5 মিনিট একটা ট্রেন মিস, একটা বাস মিস, একটা সুযোগ মিস, বুঝতে পেরেছো? তো সময়ের মূল্যটা এখানে আসলে বোঝা যায়। আজকে তুমি যদি কোথাও জব না পাও, আজকে যদি না যাও, কালকে হয়তো তোমার জায়গায় অন্য কেউ সেখানে হায়ার হয়ে যাবে, অন্য কেউ জব করবে, ঠিক আছে, তোমার অপরচুনিটি অন্য কেউ পেয়ে যাবে, ঠিক আছে। তাই সময়ের দাম প্রচুর এখানে, বুঝেছো? মানে তুমি একটা কোম্পানিতে কাজ করছো, ঠিক আছে, আজকে হয়তো তুমি যেতে পারলে না ইন্টারভিউর জন্য, কালকে তুমি ভাবছো যাবো, এই একদিন লেট, কালকে দেখা যাচ্ছে ওরা অন্য কাউকে নিয়ে নেবে, বুঝতে পেরেছো? তো এরকম সময়ের মূল্য প্রচুর আছে। তারপর দ্বিতীয় হচ্ছে কাজের চাপ। হ্যাঁ, যে মানুষ ক্লান্ত, আজকে ক্লান্ত খুবই, সকালে গেছে রাতে ফিরে সে কাজের চাপ, কিন্তু কালকে আবার সেম রুটিন, কালকে আবার কাজে যেতে হবে। হ্যাঁ, এই কাজের চাপেও মানুষ প্রেশার নিয়েও বাঁচা, ঠিক আছে। বলছে স্বপ্ন দেখতে যতটা সহজ, সেই স্বপ্নের দাম দেওয়া ততটাই কঠিন, বুঝেছ? তাই এই যে কাজের চাপ, এখানে আসলে বোঝা যায় যে মানুষ কত ব্যস্ত, ঠিক আছে, মানুষ কীভাবে ছুটছে তার স্বপ্নের জন্য। আর তারপর যেটা শিখিয়েছে সেটা হচ্ছে টাকার আসল মানে। টাকার আসল, এটা আমি মুম্বাই শিখেছি। আগে ভাবতাম টাকা মানেই বিলাসিতা, ঠিক আছে, কিন্তু না, এখন বুঝি টাকা মানে স্বাধীনতা, টাকা মানে পরিবারকে সাহায্য করার ক্ষমতা, টাকা মানে জরুরি সময়ে ভেঙে না পড়া, টাকা মানে মুম্বাই আমাকে টাকার প্রতি দায়িত্বশীল বানিয়েছে বলতে গেলে, যে টাকা কতটা জরুরি, বুঝেছো? আর তারপরে এখানে আসলে এক হচ্ছে মানুষের গল্প, তুমি নানান মানুষের সাথে মিশবে, নানান মানুষের গল্প তোমার সাথে জুড়ে যাবে। আর স্বপ্নের মূল্য, এখানকার মানুষ স্বপ্ন দেখে, সবাই মানুষ স্বপ্ন দেখে, তার পেছনে ছোটে, ঠিক আছে। তো আমি আজও বড় কিছু অর্জন করিনি, হ্যাঁ, কিন্তু আজও সেই স্বপ্নের জন্য কাজ করছি, ছুটছি,
এইটাই মুম্বাই শেখায়, বুঝলে, যে থেমে যাওয়া না, থেমে গেলে হবে না, নিজের স্বপ্নের জন্য কাজ করতে হবে, ধীর গতিতেও হোক ছুটতে হবে। তো এভাবেই এই অনেক কিছুর মধ্যেই মুম্বাই তোমাকে গড়ে দেবে, ঠিক আছে? তো মুম্বাইয়ের কাছ থেকে আমার এরকম অনেক কিছু পাওয়া, আর অনেক গল্প হয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমি, আস্তে আস্তে ভিডিও আসবে তোমাদের সাথে বলবো আমি। তো দেখো, মুম্বাই আমাকে এখনও ধনী বানায়নি, ঠিক আছে, কিন্তু আমাকে অনেক শক্ত করেছে, সত্যি মেন্টালি বলো, অনেক শক্ত করেছে, ধৈর্য শিখিয়েছে, পরিশ্রম শিখিয়েছে, আর সবচেয়ে বড় কথা শিখিয়েছে কি, নিজের স্বপ্নের পেছনে দায়িত্বশীল হওয়া। আর যদি কেউ সত্যি নিজের স্বপ্নের জন্য দায়িত্বশীল হতে পারে না, ঠিক আছে, সে তার স্বপ্ন ঠিক একদিন না একদিন অ্যাচিভ করবে। তো এভাবেই তোমাকেও, তুমি যখনই আসবে, যদি ভবিষ্যতে কখনো মুম্বাই, তুমি যদি থাকো মুম্বাই বা মুম্বাইয়ে আসো, তুমি বুঝতে পারবে এগুলো, যে তুমি কতটা একা, সময়ের কতটা দাম, ঠিক আছে, কতটা কাজের প্রেশার, মানুষ কীভাবে পরিশ্রম করছে রাত দিন। তো এইভাবে কেটে গেল 3 বছর আমার মুম্বাই, এত কিছু শিখে। তো এখনও ছুটছি নিজের স্বপ্নের জন্য, ঠিক আছে? তোমরাও ছোট, নিজের স্বপ্নের জন্য, যেটা তোমার স্বপ্ন আছে সেটা পূরণ করো। কমেন্টে করো তোমার কী কী স্বপ্ন আছে। চলো, আমরা এখনো সেই সাকসেসফুল অর্জন সেই লেভেলে নেই, কিন্তু আমরা কাজ করছি, এটাই অনেক। বিসমিল্লাহ। ওকে, গুড বাই।